পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুলকে নিয়ে রায়ান বেরিয়ে যেতে চেয়েছিল গ্রামের বাইরে, কিন্তু পুলিশ নাকাবন্দি করে রেখেছে। যে পথ দিয়ে শহরের যেতে হয় সেই পথটাই আটকে রেখেছে। এদিকে শিরিনের মা খোঁজ খবর করছে, সমীরণ ঘোষালের বাবা সমস্ত খবরাখবর নিচ্ছে। পুলিশের কাছ থেকে তারা নজর রেখেছে, বলছে যে পারুল এখান থেকে বেরোতে পারবে না, আমরা সমস্ত জায়গায় খবরাখবর দিয়ে দিচ্ছি। পারুল আর রায়ান দেখছে বেরোনোর উপায় নেই, বলল পারুল তুই গাড়ি ঘোড়া, এক জায়গায় গেলে সুরক্ষিত থাকতে পারি। ওরা চলে গেছে এমন এক জায়গায় যেখানে কেউ সন্দেহ করবে না। ওদিকে দেখেছি বিডিও ম্যাডামের কাছে এসছে থানার অফিসার, বলছে যে ফরেন্সিক রিপোর্ট এসে গেছে, আর যে ছুরি দিয়ে মারা হয়েছে সেই ছুরির হাতলে পারুলের ছাপ আছে। পারুল ফেরার, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিডিও ম্যাডাম বলছে আমি ওপর মহলেও জানিয়ে দিচ্ছি, ঠিক ওকে খুঁজে পাওয়া যাবে। চলে গেছে পুলিশ অফিসার। চলে যেতে দেখছি বিডিও ম্যাডামের বাড়িতেই লুকিয়ে আছে পারুল আর রায়ান। ওখানেই ওরা আশ্রয় নিয়েছে, কেউ তাহলে সন্দেহ করবে না। বলেছে পারুল আমি এই অপরাধ করিনি, আমাকে নিশ্চয়ই ফাঁসানো হচ্ছে। ওখানে গোপাল আর রুক্মিণীও চলে এসছে। আশুতোষ বসুর বাড়ির সামনে পাহারায় বসেছে সমীরণ ঘোষাল। যদি কেউ বেরোয় তাকে খপ করে ধরবে, যদি বুড়োটা বেরোয়। সেই সময় দেখছে একটা ধুতি পাঞ্জাবি পরা লোক মাথায় ঘোমটা দিয়ে বেরিয়েছে, কাউকে একটা ফোন করছিল, আমি এক্ষুনি ধরে ফেলবো। পেছন পেছন গেছে, এই বুড়ো এই বুড়ো। তারপর যেই ধরেছে দেখছে ওটা নাড়ু, আশুতোষ বসুর ড্রাইভার। বলছে কী রে, এই তো কাঁচকলা দেয়। বলছে তুই এখানে? বলছে তোকে এমন মারবো না। দাদুকে ধরতে গেছিলো, পারেনি। দাদু ওকে বোকা বানিয়ে চলে এসছে বিডিও ম্যাডামের কাছে। সকলে মিলে সলা পরামর্শ করছে কি করে পারুলকে বাঁচানো যায়। জোর ফাঁসান ফেসে গেছে। পারুলও সমস্ত ঘটনাগুলো বিডিও ম্যাডামকে বলেছে, কিন্তু পালিয়ে গিয়ে ও রেহাই পাবে না, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, ওকে ধরা দিতেই হবে। কিন্তু যদি ধরা পড়ে যায় বাঁচাবে কি করে? সকলে বলছে আচ্ছা তুমি একটু মনে মনে চিন্তার চেষ্টা করো। ফরেন্সিক রিপোর্টে ছুরিতে তোমার আঙুলের ছাপ পাওয়া গেছে, তুমি কি কোথাও হাত দিয়েছিলে? বলছে কি করে সম্ভব, আমি তো কোথাও হাত দিইনি, আমি তো ছুটে গেছিলাম, ওখানে গিয়ে দেখছি পড়ে আছে শম্ভুদা। তাহলে কি হলো? ও মনে করার চেষ্টা করছে, কিছু একটা ওর মনে পড়েছে। ও দরজা খুলে ওর ভাইকে বার করে এনেছিল, সেই দরজায় ওর আঙুলের ছাপ আছে। তারপর যে ডান্ডাটা নিয়ে ও ছুটে এসেছিলো তাতেও আছে। হঠাৎ কি মনে পড়েছে পারুলের, রায়ানকে বলছে তুই শিগগির যা ওই শম্ভুর বাড়ির ওখানে ছুটে যা, ওখানে কিছু প্রমাণ দেখার জন্য। ও সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে গেল, ভয় পাচ্ছে। রায়ানের অনেক দেরি হচ্ছে, চিন্তায়। রুক্মিণী বলল যে আমি একটা ফোন করি। পারুল বলছে না না রুক্মিণী দিদি, তুমি এখন ফোন করো না, রায়ান কী অবস্থায় আছে জানি না, যদি ধরা পড়ে যায় তখন কি হবে। বলল আচ্ছা ঠিক আছে। সেই সময় হঠাৎ ঘরের দরজায় টকটক শব্দ, পারুলকে লুকিয়ে যেতে বলল। দেখলো বিডিও ম্যাডাম যে রায়ান এসছে। রায়ান এসেই বলল পারুল তুই যা সন্দেহ করেছিলি তাই, আমি সব দেখলাম। এবার ওরা কোনো একটা প্ল্যান ছকেছে, ধরা দেবে পারুল, এছাড়া কোনো উপায় নেই। ধরা দিয়েই ও নিজেকে নির্দোষ প্রমাণ করবে। সমস্ত তথ্য প্রমাণ ওরা জোগাড় করে নিয়েছে পারুলের সপক্ষে। সকাল হয়েছে, খোঁজাখুঁজি শুরু হয়েছে, কোথায় গেল পারুল। শিরিনের মা আর শিরিন খুব উত্তেজিত, কখন ধরতে পারবে। পুলিশও চেষ্টা করছে, ওর পালানোর কোনো উপায় নেই, চতুর্দিকে পুলিশ খুঁজছে। সেই সময় হঠাৎ দেখেছি পারুল চলে এসছে থানার কাছে, বলছে আপনাদের আর খুঁজতে হবে না, আমি নিজে ধরা দিলাম। পুলিশ সাথে সাথে জানিয়ে দিয়েছে অবিনাশ ঘোষালকে। অবিনাশ ঘোষাল বলেছে ফোনটা রাখুন, আমি ওদেরকে জানাচ্ছি। পারুলের মা জেনে গেল। পারুল যে ধরা দিয়েছে শিরিন জানলো। শিরিন খুব খুশি, ওর মাও খুশি, কিন্তু শিরিনের মা বুদ্ধিমতী, ভাবছে ওকে তো
পালিয়ে যেতে দেখলাম না, ও নিজে ধরা দিল। এই মেয়েকে কোনো বিশ্বাস নেই, নিশ্চয়ই কোনো প্ল্যান করেই ও ধরা দিয়েছে। কি হতে পারে? বলছে অ্যারেস্ট তো হয়েছে, তারপর ওরা দুধে উকিল লাগিয়েছে। এবার কি করে নিজেকে বাঁচায় দেখব। পুলিশ ওকে ধরে নিয়ে লকআপে দিয়ে দিল। এবার পরের দিন কোর্টে কেস উঠেছে। আশুতোষ বসু একজন মহিলা উকিল রেখেছে, সে খুব নামকরা। এদিকে অপোজিট দিকেও একজন দুধে উকিল আছে, দুজনে লড়াই হবে টক্কর। পারুলও নিশ্চিন্তে আছে। ওরা সব ভাবছে পারুলের মনে কোনো ভয় নেই, কি ব্যাপার, দিব্যি আছে। ওখানে ধরে নিয়ে আসা হয়েছে পারুলকে, অতসীও আছে। অতসীকে বলছে সমীরণ ঘোষাল, চিন্তা করিস না, পারুলকে ঠিক শাস্তি দেওয়া হবে। অতসী সহজ সরল মানুষ, সে অত বুঝতে পারছে না তার স্বামীকে এরা মেরে ফেললো শুধু পারুলকে জব্দ করবে বলে। এবার বিচারক এসছেন, কেস শুরু হয়েছে। স্টেটের উকিল বলছে যে শম্ভুকে এই পারুল চক্রবর্তী মেরে ফেলেছে, আর ফরেন্সিক রিপোর্টে ছুরিতে ওর হাতের ছাপ আছে। কিন্তু হাতের ছাপ কি করে এলো? আর ও যে ওখানে গিয়েছিল সেই প্রমাণটা ওরা পেয়েছে, কিন্তু ওকে কি খুন করতে দেখা গেছে? অতসীকে ডেকে নিয়ে এসছে। অতসীর কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, আচ্ছা আপনি বলুন তো, আপনি কি আপনার স্বামীকে যখন দেখলেন তখন কি পারুল খুন করেছিল? দেখেছেন? বলল না, গ্রামবাসীরা কেউ দেখেনি, ওর যে বডিটা পড়েছিল সেটাই ওরা দেখেছে। পারুল মেরেছে তার কোনো তথ্য প্রমাণ নেই। সমীরণ ঘোষাল আর ওর বাবা অবিনাশ ঘোষাল ভাবছে যা, কেসটা তো ওদের দিকে ঘুরে যাচ্ছে, এবার কি হবে? এবার নানান রকম ওরা প্রমাণ করার চেষ্টা করছে যে পারুলই মেরেছে। তাহলে ফরেন্সিক রিপোর্টে ছুরিতে কেন ওর হাতের দাগ? এই নিয়ে ওরা ভাবছে যে এইবার পারুল আর কিচ্ছু করতে পারবে না, ধরা পড়ে যাবে। কিন্তু পারুলও নির্বিকার। পারুল বলছে যে বিচারককে, আমাকে যদি আপনি একটু কথা বলার সুযোগ দেন, আমি সমস্তটা বলবো। রায়ান চিন্তা করছিল, ও অপেক্ষা করছে, 1 2 3 4 গুনছে যে এইবার পারুল নিজে কথা বলবে। উকিলও তো সব কিছু জানে না। পারুল সমস্তটা প্রমাণ করে দেবে যে ও কিছু করেনি। আর ও এটা ভালো করে জানে সমীরণ ঘোষাল সেরকম মানুষ না, বোকা ধরনের। এর পেছনে কোনো বড় মাথা আছে, নিশ্চয়ই শিরিনের মা প্ল্যান করে পারুলকে ফাঁসানোর চেষ্টা করেছে। সবটাই এবার প্রমাণ হয়ে যাবে। পারুল কি বলবে? গ্রামবাসীরা সব স্বীকার করবে। তোর মা কাঁদছে খুব, যে পারুলকে এইভাবে দেখবে কখনো ভাবেনি। ও বলেছে মা তুমি চিন্তা করো না, ওখানে দাদুও আছে। সকলে পারুলের এবার বক্তব্য শুনবে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।